আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল থেকেই শুরু করেছি, আর প্রতিদিন এত কাজ থাকে, তো আমি এখন সময়ই পাই না। সারা দিন আপুদের ভিডিও দেখা, তারপরে হচ্ছে গিয়ে নিজের ভিডিও করা, তারপরে সেই ভিডিওকে এডিট করা, ভয়েস দেওয়া। তো সারা দিন এত পরিমাণ ব্যস্ততার মধ্যে সময় কাটে, আমার কাছে মনে হয় যে আমি প্রপারলিভাবে নিজের জন্য কোনো সময়ই পাচ্ছি না। এই ইউটিউবের চক্করে পড়ে একদমই সব সময় নিয়ে নিচ্ছে, আর সারা দিন সবার ভিডিও দেখি। তো আমার কাছে মনে হয় যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, আসলে এই মোবাইলের জন্যই হয়তো বা মাথা ব্যথা করে। তো ভিডিও দেখাও একটা অনেক বড় কাজ। এই সকাল থেকে রাত ঘুমানোর আগ পর্যন্ত ভিডিও দেখা, এটা খুব কষ্টের একটা কাজ। তো যাই হোক, সব আপুরা তো আমার ভিডিও দেখে, তাহলে আমারও তো তাদেরকে সময় দিতে হবে। তো ওইটা ভেবে আর কষ্টটা ভুলে যাই, কারণ আমার মতো করে সবারই সেম কষ্ট হয়। আমি যেভাবে কষ্ট করে ভিডিও করি, ভয়েস দেই বা কষ্ট করে ভিডিও দেখি, সবাই সেম একইভাবেই কষ্ট করে ভিডিও দেখে। তাই এগুলো মনে হলে আর কষ্টটা একটু কমে যায়। কিন্তু সারাদিন এত পরিমাণ কাজ করতে হয়, মানে কাজ ছাড়া আমি চোখে কিছুই দেখি না এখন। তো সকালবেলা উঠে নাস্তা করে নিলাম। আজকে নাস্তা করেছি ডিম সিদ্ধ, তারপরে আর ফ্রুটস নিয়েছি, একটা অ্যাপেল, একটা কমলা আর একটা কলা। তো নাস্তাটা করে নিলাম, তারপরে তো বাজার চলে আসছে, তো বাজারগুলোকে কাটতে হবে। তো আমাদের বাসায় যেহেতু প্রতিদিন বাজার করে, তাই সব কিছু অল্প অল্প করেই আনা হয়। তো হচ্ছে এর মধ্যে মুরগিটা আজকে কেটেই নিয়ে আসছে, 4 পিস করে নিয়ে আসছে, তাই আমার খুব বেশি কষ্ট হয়নি। তারপরে হচ্ছে আমি সুন্দর করে মুরগিটাকে কেটে নিলাম, কারণ কাটাই ছিল অর্ধেকটা। তারপরে বাজার থেকে নিয়ে আসছে আজকে বাইলা মাছ, চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো বাইলা মাছ হচ্ছে আমার খুব ইচ্ছে করছিল যে লেবু পাতা দিয়ে পোড়া পোড়া খেতে, আর এই মাছটা কিন্তু এইভাবে পোড়া পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা কেউ কি বাইলা মাছের পোড়া পোড়া লেবু পাতা দিয়ে খেয়েছেন কি না? তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করবে। তো মূলা শাকটা আমার খুবই ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে ছোট ছোট মূলা যেগুলো, ওইগুলো খেতে ভীষণ মজা লাগে আমার কাছে। আর এটা তো খুব বেশি থাকে না, কারণ মূলা শাকের সাথে মূলাগুলো অনেক কম সময়ে থাকে। তো যতক্ষণ পর্যন্ত থাকে আমি মাঝে মাঝে সেই মূলগুলো খেয়ে থাকি। আর চিংড়ি মাছ দিয়ে মূলা শাকও কিন্তু খুবই মজা লাগে খেতে। তো যখন আমার মুরগিটা কাটা হয়ে গিয়েছে, তারপর আমি পাবদা মাছ কেটে নিলাম, বাইলা মাছ কেটে নিলাম, চিংড়ি মাছ কেটে নিলাম। কিন্তু ছোট মাছ খেতে যেমন মজা, কিন্তু কাটতে তার চেয়ে বেশি সাজা। তো ছোট মাছ কাটতে এত কষ্ট, খেতে ভীষণ মজা। আর বড় মাছ খেতে তেমন একটা মজা না, কিন্তু কাটতে ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তো খেতে যেহেতু ইচ্ছে করছে, কাটতে তো হবেই। তো মা বলছিল মাই কাটবে, এত ছোট মাছ তোর কষ্ট হয়ে যাবে। পরে আমি বললাম যে না, আমি কাটতে পারবো, সমস্যা নেই, কষ্ট হবে না। তো মা একটু মায়া করে, কারণ আমি যখন অনেক কাজ করি তখন আমার মা বলে সারাদিন এত কাজ করে করতে হবে না, বস। তারপরে আমি আমার জন্যেই আসলে কাজগুলো করা। তো অনেকটা সময় নিয়েই মাছগুলো কেটে দিলাম, অনেকটা সময় লেগেছে, কারণ ছোট মাছ তো আর এত তাড়াতাড়ি কাটা যায় না।
তারপরে চিংড়ি মাছ বেছে দিলাম। তো যখন সব মাছ কাটা হয়ে গিয়েছে, তো মূলা শাকগুলোকেও আমি সুন্দরভাবে বেছে নিলাম। বাহির থেকে অনেক শব্দ হচ্ছে, কারণ আমার বাসা যেহেতু রাস্তার পাশে, আমি চাইলেও একদম সাউন্ডটা কমাতে পারি না। তো মাছ ধুয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে মূলা শাকটা বেছে দিলাম, মূলাটা কেটে দিলাম। তো আজকে সব কিছু মাই রান্না করেছে, আমাকে রান্না করতে হয়নি। তারপরে হচ্ছে মা মুরগি রান্না করেছে, পোড়া পোড়া করেছে, চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করেছে, তারপরে ছোট ছোট যে মূলাগুলো আছে ওগুলো রান্না করেছে। আর পাবদা মাছের ভাজি খেতে ইচ্ছে করছিল, তাই পাবদা মাছ ভাজি করেছে। তো যখন রান্না বান্না শেষ হয়ে গেল, আমি তো অলরেডি খাবার দিয়ে দিলাম টেবিলে, তো খাওয়ারও সময় হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ দুপুরের সময় হয়ে গিয়েছে খাবার। তো খাওয়ার পরে তো নিজস্ব অনেক কাজ থাকে, আসলে সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না, তাই কিছু কিছু কাজ ক্যামেরার বাহিরেই করতে হয়। তো ক্যামেরার বাহিরে অনেক কাজ করে নিলাম। এর মধ্যে হচ্ছে আপুদের ভিডিও দেখাও একটা সবচেয়ে বড় কাজ, অন্য অন্য কাজের সাথে ওই কাজগুলোও করে নিলাম। তো সব কিছু মিলিয়েই সময়টা ভালোই কাটে, অনেক কাজের মাধ্যমে কাটে। আগে আসলে অত কাজ করা হতো না, তাই বুঝতে পারতাম না কিভাবে সময়টা চলে যায়। এখনও এত কাজ করি, এখনও বুঝতে পারি না কিভাবে সময় কেটে যায়। তো নিজের জন্য আসলে সময়ই থাকে না, কিন্তু তারপরও আমি এই ইউটিউব চ্যানেলটাকে কখনো আমার সাথে আমি একদম বেঁধে ফেলিনি, কারণ এটার বাহিরেও আমার একটা লাইফ আছে, আমার একটা জীবন আছে। আমি ওটাতে খুব হ্যাপি আছি, কারণ এটা দিয়ে আমি একদমই নষ্ট করতে চাই না। তো সব কিছু মিলিয়ে ভালোই কাজের মধ্যে কাটলো। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেইলি ব্লগটি।
বিকেলবেলা একটু গুলগুলা বানিয়ে নিলাম। তারপরে হচ্ছে বাহির থেকে বেগুনি নিয়ে আসছিল, বেগুনি খেলাম। আর রাতের বেলা তো মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করেছে, ডাল রান্না করেছে, ভাত। তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।